মায়ের বাড়ি থেকে কালকে আসছে। তো হচ্ছে ও হলো প্ল্যান করে আসছে যে আমার ভাইকে মারবে। তো হচ্ছে আসার পরে রাত্রে ছিল, আমার ভাই তো থাকবে না ওর সাথে, পরে ওকে জোর করে রুমে নিছে। তো রাত্রে কাটাইছে, সকালে 11টার ওইদিকে কি হয়েছে জানি না, আমার ভাইয়া তো চলে যেতে চাইছে, ওর সাথে থাকবে না দেখে এই বিষয় নিয়ে হয়তো তাকে হচ্ছে ওর গায়ের উপরে উঠে ওকে ছুরি দিয়ে পোস্ট করছে, আরেকটা পোস্ট করতে লাগছে, তখনই আমার আম্মু ছুটে গেছিল। এই হলো অবস্থা। এখন আমার ভাইকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে, আর মেয়েটাকে পুলিশকে পরে আমি ডাক দিলাম, পুলিশ এসে হচ্ছে মেয়েটাকে হলো ইয়াতে থানাতে নিয়ে গেছে। ওই আসতে সংসার করবে বলে আইসি কাপড় চোপড় নিয়ে আসতে কালকে বললো। ওই এখন দেখি ব্যাগের মধ্যে কোনো কাপড় চোপড় নয়, ছুটি লুকাই নিয়ে আসতে জানি না তো, আমার তো ভালো মনে তো নিয়ে রাখছি। ওই সকালে ঘুম থেকে 11টার সময় উঠলো, উঠে গোসল টোসল করে আসলো, পানি ভরে নিয়ে আসলো। আমি কি জানো ওরকম শয়তান করে মনের মধ্যে আমার ছেলে ফুলবান বের করে বলতেছে আম্মা আমি যাবো, খালার বাসায় চলে যাবো, আমি থাকবো না এখানে। আর ওই ঘরের মধ্যে নিয়ে যায়, চাইপা ধরে নিয়ে এসে ছুরি বের করেছে, গলায় মারবে এটা আমি জানি না। দেখেন আমি সিলের কাজ করতেছিলাম, আর আমার ছেলে চিল্লা উঠে বলে আম্মা আমার গলা কাটিতেছে।